একজন ব্যক্তি, তার বউ কয়জন? চারজন। বড় বউয়ের নাম হলো ভাগবতী। নাম কি? আমার সাথে সাথে বলেন। বড় বউয়ের নাম কি? ভাগবতী। তারপরে মেজ বউয়ের নাম আলাপবতী। নাম কি? তারপরে সেজ বউয়ের নাম হচ্ছে রূপবতী। নাম কি? রূপবতী। তারপরে যে একদম ছোট বউ নাম হলো হেলাবতী। এক বাবা, তার বউ কয়জন? প্রথম বউয়ের নাম কি? ভাগবতী। ভাগবতী। দ্বিতীয় বউয়ের নাম কি? আলাপবতী। তৃতীয় বউয়ের নাম কি? চতুর্থ বউয়ের নাম কি? বলো মারা। চারজন হলো। কয়জন হলো? বাবা কি করেন জানেন? বাবা আমার ভাগবতীর সাথে সংসার করে ভালো বলে। কার সাথে? আমার বাবা তার চারটা বউ, সে কার সাথে সংসার ভালোভাবে করে? ভাগবতীর সাথে সংসারটা ভালোভাবে করে। আর যত পরামর্শ রয়েছে সমস্ত পরামর্শ গ্রহণ করে আলাপবতীর কাছ থেকে একবার। আর কোন জায়গায় ঘুরতে গেলে আমার 3 নম্বর মাকে নিয়ে যায়, তার নামটা কি? রূপবতী। কেন? অনেক সুন্দর, তো সুন্দর বউ বিয়ে করলে বিভিন্ন জায়গায় ঘুরতে কিন্তু একটা আনন্দ রয়েছে। একবার বাবা আমার ভাগবতীকে সাথে নেই না, বাবা আমার আলাপবতীকে সাথে নেয় না, একজনকে নেই। তিনি কে? রূপবতী। তো অনেক সুন্দরী, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বাবা ঘুরতে যায়, কিন্তু একজনের সাথে কথাও ভালোভাবে বলে না, একজনকে ভালোভাবে ডাকও দেয় না, একজনের কোনো পরামর্শ গ্রহণ করে না, একজনের মুখ ভালোভাবে দেখেও না। তিনি কে? হেলাবতী। এইভাবে আমার বাবার সংসার যেতে লাগলো। সংসার যেতে যেতে বাবা যখন বৃদ্ধ হয়েছে, বাবা আমার অন্তিম শয্যায় উপস্থিত হয়েছেন, তখন বাবা ডাক দিল ভাগবতীকে। কাকে ডাক দিল? ভাগবতী তুমি আসো। যখন ডাক দিল তখন ভাগবতী কার কাছে গেল? তার স্বামীর কাছে গেল। মা কার কাছে গেল গো? স্বামীর কাছে গেল। স্বামীর কাছে যাওয়ার পরে তখন স্বামী বলল, দেখো ভাগবতী, সারাটা জীবনে তো আমি তোমার সাথে থেকেছি, এখন তো আমি দেহ রাখবো, আমি মৃত্যুবরণ করব, তুমি কি আমার সাথে যাবে কি? আমি তো এখন মারা যাব, মানে মৃত্যুবরণ করব, তুমি আমার সাথে যাবে কি না? তখন ভাগবতী বলল, দেখো তোমার যখন জন্ম হয়েছিল তুমি কি আমাকে নিয়ে এসেছিলে? তোমার যখন জন্ম হয়েছিল তুমি কি আমাকে নিয়ে এসেছিলে? বলছে না। তাহলে এই মাঝখানের মধ্যে আমাদের পরিচয় কদিনের পরিচয়? 2 দিনের পরিচয়। কয় দিনের? 2 দিনের। তোমার যখন জন্ম হয়েছিল আমি তোমার সাথে আসি নাই, তোমার যখন মৃত্যু হবে আমি তোমার সাথে তো যেতে পারবো না। একবার বাবা তখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ডাক দিল আলাপবতীকে। কাকে ডাক দিল? আলাপবতীকে ডাক দিল। বাবা চিন্তা করলো, আলাপবতী মনে হয় আমার সাথে যাবে। কেন? কারণ জীবনে আমি যা কিছুই করেছি একজনের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছি, তিনি কে? আলাপবতী। আলাপবতীকে ডাক দিল, বলছে আলাপবতী, এখন তো আমি মৃত্যুবরণ করবো, তুমি কি আমার সাথে যাবে কি? তখন আলাপবতী বলল, দেখো তোমার সাথে আমি কি করে যাব, আমি বড় দূর শ্মশান পর্যন্ত যেতে পারবো, তার বাইরে আমি যেতে পারবো না। একবার তারপরে বাবা আরো মনটা অনেক দুঃখ ভারাক্রান্ত মন হয়ে গিয়েছে, তো তারপরে ডাক দিল রূপবতীকে। কাকে ডাক দিল? রূপবতীকে ডাক দিল। রূপবতীকে ডাক দেওয়ার পর বলছে, রূপবতী, এখন তো আমি মৃত্যুবরণ করব, তুমি কি আমার সাথে যাবে? তখন রূপবতী বলছে, আমি কি করে তোমার সাথে যাব, আমি তোমার সাথে যেতে পারবো না। একবার তারপরে বাবা আরেকজনকে ডাক দিবে, কিন্তু ডাক দেওয়ার আগে চিন্তা করলো, তাকে তো সারাটা জীবন অবহেলা করলাম, তার কোনো কথা শুনলাম না, তার ডাকও ভালোভাবে গ্রহণ করি নাই, তাকে ভালোভাবে মর্যাদাও দেই নাই, তাকে ডাক দিলে আর কি হবে? যাদের মর্যাদা দিলাম তারাই তো আমার সাথে যাবে না, তাহলে হেলাবতী কি আমার সাথে যাবে? সে তো আমার সাথে যাবে না, তবু একটা তাকে ডাক আমি দেই। একবার প্রেমসে বলো, বলছে হেলাবতী, হেলাবতী। হেলাবতীকে ডাক দিয়েছেন। হেলাবতী আজকে বড় জোর করে স্বামীর নিকট উপস্থিত হয়েছেন। স্বামীর কাছে গিয়ে বলল, কি হয়েছে? তখন স্বামী বলল, দেখো আমি তো আর বেশি দিন থাকবো না, আমি দেহ রাখবো, আমি মানে মৃত্যুবরণ করবো, এখন তুমি কি আমার সাথে যাবে? তখন হেলাবতী বলল, আমি আপনার সাথে যাবো। একবার আমি যাব, সে কে? হেলাবতী। মাগো, এটা হলো রূপক একটা ঘটনা। এই যে ব্যক্তিটা আর কেউ না, আমরা সবাই হলাম এই ব্যক্তিটা। কিন্তু মা এখানে বলা হলো ভাগবতী কে গো? মা
ভাগবতী হলো সংসার, পরিবার এটা হলো ভাগবতী। যখন দেহ রাখবো তখন এই সংসার পরিবারের কেউ আমার সাথী হবে না। যাদের জন্য ভগবানকে ডাকতে পারি না, যাদের জন্য ভগবানের কথা শুনতে পারি না, এই সংসার এই পরিবারের কেউ আমার সাথে সেদিন মা যাবে না। একবার এই ভাগবতী হলো পরিবার, এই ভাগবতী হলো আমাদের সংসার। আলাপবতী কে গো মা? আলাপবতী হলো আমাদের আত্মীয় স্বজন। জীবনে যখন বিপদ আসে আত্মীয় স্বজনের কাছে ফোন দিই, ফোন দেওয়ার পরে তাদের কাছ থেকে পরামর্শ আমরা গ্রহণ করি, কিন্তু আত্মীয় স্বজনও আমাদের সাথে যাবে না, বড় দূর যাবে, শ্মশান পর্যন্ত। একবার আর রূপবতী কে গো মা? এই রূপবতী হলো টাকা পয়সা ঘর বাড়ি, এগুলো হলো রূপবতী। এগুলো কি যাবে গো মা? এগুলোর জন্য তো ভগবানকে সময় দিতে পারি না। টাকা দরকার, পয়সা দরকার, এগুলো ইনকাম করতে করতে আমি একজনকে ভুলে গেলাম। তিনি কে? তিনি ভগবান। কিন্তু একটা জিনিস চিন্তা করলাম না। আমরা প্রত্যেক দিন শুনি, আজকে মনে হয় 2 জন মানুষ মারা গিয়েছে। আমি শুনছি কয়জন মারা গিয়েছিল মা? আমি ঘটনাগুলো শুনি, তারা যে মারা যায় তারা কোনো কিছু নিয়ে যায় মা? কোনো কিছু, টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছু আমাদের সাথী হবে না। তার পরবর্তীতে বলা হলো হেলাবতী, যাকে সারাটা জীবন অপমান করলাম, যাকে ডাকতে পারলাম না, যাকে ডাকার সময় নাই, যার কোনো কথা মানতে পারলাম না, কিন্তু সেই বলে শেষের দিনে আমি তোমার সাথী হব। তিনি কে? এই হেলাবতী হলো গোবিন্দ ভগবান। একবার এই হেলাবতী শেষের দিনে আমাদের সাথী হবে, আমাদের সাথী আর কেউ হবে মা। হেলাবতীকে কি করি গো? অবহেলা করি না মা, হেলা করি না আমরা। তাকে ডাকার সময় আছে? সময় নাই। আমরা